একটি ঘূর্ণিঝড়ের ৬৪ কিলোমিটার মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ থাকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। সেটি দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। এখন যেহেতু ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করছে এবং সম্পূর্ণ করতে আরও ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে, সেই জন্য আমরা বলেছি যে দক্ষিণ পাশে রাইট সাইড অব দ্য ফরওয়ার্ডিং সেক্টর সেখানে বাতাসের দমকা বাতাস বা জোড়ো হওয়ার গতিবেগ বৃদ্ধি পেতে পারে। তবে এই যে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া এর সাথে থাকে বডিলি মুভমেন্ট। সুতরাং এই যে ৫ থেকে ৬ ঘন্টার কথা আমরা আপনাদেরকে উল্লেখ করলাম যে একটা ঘূর্ণিঝড় তার জার্নি সম্পূর্ণ করতে ৫ থেকে ৬ ঘন্টা লাগবে, তা তার বডিলি মুভমেন্টের উপর নির্ভরশীল। যদি বডিলি মুভমেন্ট কোনো সময় উপকূল অতিক্রম করার সময় স্লো হয়, কখনো কখনো গতিবেগ বৃদ্ধিও পায়। এই দুইটা বিষয়কে মাথায় রেখে কখনো কখনো এই যে উপকূল অতিক্রম ৫ থেকে ৬ ঘন্টা বললাম, সেটা কখনো কখনো একটু আর্লি অথবা ডিলেও হতে পারে, কারণ একটি ঘূর্ণিঝড়ের বডিলি মুভমেন্টের উপর তার কমপ্লিট ক্রোচিং নির্ভরশীল। সেই কারণে আপনাদেরকে আমরা বারবার ৩ ঘন্টা পর পর যে আপনাদেরকে স্পেশাল বুলেটিন দেই, সেই বুলেটিনে আমরা তার ব্যত্যয় যদি ঘটে আমরা সেটাকে সংযুক্ত করে আপডেট আপনাদের মাধ্যমে অবহিত করি। পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে সাথে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে, এবং আগামীকাল সারা দেশেই প্রায় থেমে থেমে বৃষ্টি হবে, কোথাও কোথাও দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এখন আর পশ্চাৎ বা অগ্রভাগ নাই, এখন সে উপকূল অতিক্রম শুরু করেছে। একটি টোটাল ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করতে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে, এবং এর শক্তিমাত্রা এখন পর্যন্ত এবং আজকের রাত পর্যন্ত অব্যাহত রাখবে। কোনো ক্ষেত্রে এই শক্তিমাত্রা আগামীকাল সকাল নাগাদ অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে আপনারা জানেন সে ক্রমশ বৃষ্টিপাত ঝরাবে এবং ল্যান্ড ওশেন ইন্টারাকশনের কারণে পরবর্তীতে তার গতিবেগ আস্তে আস্তে কমে গিয়ে স্থল প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপর সে স্থল নিম্নচাপে পরিণত হবে। স্থল নিম্নচাপে পরিণত হয়ে সে দেশের উত্তর দিকে ক্রমশ অগ্রসর হতে থাকবে, এবং স্থল নিম্নচাপ হওয়ার পরে তার সাথে যদি সে কনফাইন্ড হয়ে পারে, আবদ্ধ হয়ে পারে, তাহলে ২৭-২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।